হ্যালো বন্ধুরা, বুধবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন আমরা পৌঁছে গেছি হোটেল মাউন্ট ভিউতে। আপনারা যদি না দেখে থাকেন আমরা কিভাবে বাড়ির থেকে এই পেলিং অবধি এসেছি, তাহলে তার জন্য আমি আই বাটনে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিলাম, সেখান থেকে আপনারা দেখে আসতে পারবেন কিভাবে আমরা বাড়ির থেকে পেলিং অবধি আসলাম। এবারে আমরা পেলিংয়ের যে হোটেলে এসেছি, এই হোটেলটা আমাদেরকে কেমন দিল, এই হোটেলটার মধ্যে কি ফ্যাসিলিটিস আছে এবং পেলিংয়ের রাতের বেলার কি দৃশ্য থাকে, সেগুলো সব আপনারা কভার করব এই ব্লগটাতে। তো চলুন আমরা দেরি না করে এই ব্লগটায় এন্টার করে যাই। আমাদের এই ট্যুরটার অপারেটর হচ্ছে ভ্রমণ সঙ্গী নামে এক এজেন্ট, যাদের থ্রু দিয়ে আমরা এই পেলিংয়ে এসেছি। পেলিংয়ে আমাদেরকে যে হোটেলটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে মাউন্ট ভিউ। এই মাউন্ট ভিউয়ে দুটো রুম দেওয়া হয়েছে, একটা ভিউ আর একটা নন ভিউ রুম। তো এটা কথা ছিল না, তারা মেনশনও করেনি, এবং যখন আমরা রুমে এসেছি তখন বলছে যে একটা ভিউওয়ালা রুম যেটা দিয়ে আপনাদেরকে এইটা দেখাচ্ছি, আর একটা নন ভিউ রুম আছে সেটা আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে। তার আগে যেটা ভিউওয়ালা রুম সেটার আমি আপনাদেরকে দেখিয়ে দিই। হোটেলে ওয়াইফাই ফ্রি আছে, টিভি চলছে, রুমে বড় একটা আয়না রয়েছে, বাথরুম ভালো, বিছনা কাতাও ঠিকঠাক রয়েছে। কিন্তু কথা হচ্ছে আমাদের থেকে এক্সট্রা টাকা নেওয়া হয়েছিল আপার পেলিংয়ে আমাদেরকে হোটেল দেওয়া হবে বলে, কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছে মিডিল পেলিংয়ে হোটেল, সেটা কথা ছিল না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এরকম ভিউ নন ভিউ রুম দেওয়ার কোনো কথাই হয়নি। আমরা ভেবেছিলাম দুটোই আমাদের ভিউওয়ালা রুম থাকবে, তো একটা এমন জায়গায় রুম দিয়েছে যেখান থেকে কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, তো যাই হোক, এই যে রুমটা আছে এই রুমটার ফ্রন্ট থেকেও কিছু দেখা যাচ্ছে না। ফ্রন্ট থেকে দেখুন বিল্ডিংয়ে গার্ড হয়ে যাচ্ছে ভিউটা, খালি ক্রস ওয়েতে আপনি একটু ভিউ দেখতে পাবেন। তো এই হোটেলটা আমাদের একদমই পছন্দ হয়নি, যে কারণে আমরা ঝামেলা করাতে আমাদেরকে বলেছে যে আজকের দিনটা অ্যাডজাস্ট করে নিন, কালকে আপনাদেরকে হোটেল চেঞ্জ করে দেবো। তো দেখা যাক কালকে আপার পেলিংয়ে আমাদেরকে হোটেল দেয় কিনা। এসব হচ্ছে ট্যুর অপারেটরদের একটা চালাকি। আমাকে 2 নাইট আপার পেলিংয়ে স্টে করাবে বলে যদি 1 নাইট মিডল পেলিংয়ে স্টে করে দিতে পারে, তাহলে কিছু টাকা ওদের বাঁচছে। এগুলোকে কি বলে, ওই চিন্দি চড়ি বলে। খুব একটা বেশি তো কামাবে না, কত 200-100 টাকা হয়তো হেরফের হবে, তার জন্য এরকম একটা ওরা নিজেদের গুডউইলকে নষ্ট করছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, ওরা যদি নিজেদের গুডউইল না রাখতে চায় তো আমাদের ব্লগারদের হাত ধরে ওদের ব্যাডউইল তৈরি হয়ে যাবে। তো যাই হোক, আমরা লাঞ্চে চলে এসেছি। লাঞ্চে আজকে রয়েছে ভাত, ডাল, একটা ফুলকপির তরকারি আর মাছের ঝোল। এই দিয়ে হবে আজকে আমাদের লাঞ্চ। এবার চলুন আপনাদেরকে দেখাই আমাদের যে রুমটা দিয়েছে। দেখুন কত ভেতরে, একদম হোটেলের শেষ প্রান্তে দিয়েছে। এই রুমটার মধ্যে বিশেষ আলাদা কিছু নেই, খালি ওই যে জানলাটা দেখতে পাচ্ছেন ওই জানলার বাইরে রয়েছে বড় একটা পাথর, যেটার মধ্যে শ্যাওলা পড়ে গেছে। জানলাটা খোলা যাচ্ছে না, একটা শ্যাওলার গন্ধ আসছে, বন্ধ রাখলে পরেও গন্ধটা আসছে। তো বাকি সব কিছু একই রকম ওই রুমের মতোই। দুপুরে একটু রেস্ট নেওয়ার পরে যখন সন্ধ্যেবেলা আমরা ব্যালকনি দিয়ে দেখলাম, তখন দেখলাম লোয়ার পেলিংয়ের দিকে পুরো জ্যাম লেগে গেছে। দার্জিলিংয়ের কথা মনে পড়ে গেল। দার্জিলিংয়ে গিয়ে থেকে খালি জ্যাম জ্যাম আর জ্যাম দেখেছিলাম, আর এখানেও এসে দেখছি জ্যাম। তো যাই হোক, আমরা ব্যালকনির থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি পুরো শহরটা জোনাকির মতো চিকমিক চিকমিক করছে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এই মিডিল পেলিংয়ের হোটেলের ব্যালকনির থেকে। রুমে ফিরে এসে দেখছি হোটেল থেকে আমাদেরকে চা দিতে এসছে। এদের চায়ের কোয়ালিটিটা বেশ ভালো, তার সঙ্গে দুটো করে বিস্কুটও দিয়ে গেল। এগুলো সব এদের ঠিকই রয়েছে, রুম সার্ভিস। কিন্তু মেন কথা হচ্ছে যে হোটেলটা আমাদেরকে ভালো দেয়নি। রাস্তার ওপারে দিলে পরে হয়তো আমরা একটুখানি বেশি ভিউ দেখতে পেতাম, কিন্তু রাস্তার এপারে দেওয়াতে ওপারের যে হোটেলগুলো আছে সেগুলো আমাদের ভিউটাকে গার্ড করে দিচ্ছে। তো আমরা তো পয়সা দিয়ে এসেছি বিল্ডিং দেখার জন্য, নয় না? আর সব থেকে বড় ব্যাপার হলো কথার খিলাপ জিনিসটা আমি খুব অপছন্দ করি। আমাদেরকে যখন বলা হয়েছিল আপার পেলিংয়ে দেবে, তো মিডিল পেলিংয়ের হোটেল আমাদের তো অ্যাকসেপ্ট করা উচিতই ছিল না, কিন্তু আমাদেরকে বললো যে এখন আপার পেলিংয়ে কোনো রুম পাওয়া সম্ভব না, তাই জন্য আমাদেরকে এখানেই অ্যাকোমোডেট করতে হবে। তো যাই হোক, আমরা একটু বেরাচ্ছি, 4-5টা ঘুরে দেখব। আজকে আমাদের কোনো স্পট ভিজিট ছিল না, লম্বা জার্নি করে এসে আজকে আমাদের রেস্ট নেওয়াটাই মেন উদ্দেশ্য ছিল। এবার সন্ধ্যের দিকে আমরা একটু বেরিয়ে 4-5টা ঘুরে দেখছি, দেখি কি লোকাল মার্কেট আছে, 4-5টা কীরকম কী আছে, এটা একটু আমরা সবাই মিলে পায়ে হেঁটে ঘুরে দেখব। তো চলুন আমাদের সঙ্গে, দেখা যাক সন্ধ্যেবেলাটা কেমন কাটে আমাদের। ছোট বেবি আর বোন আগে আগে যাচ্ছে, আর আমি মমতা আর মা পেছনে রয়েছি। দেখুন এখানে কত উঁচু উঁচু বিল্ডিং রয়েছে। এই উঁচু বিল্ডিংগুলো যদি টপের দিকে আমাদেরকে দিত, তবে কিন্তু আমরা আরেকটু বেশি ভিউ দেখতে পেতাম। আর এগুলো হচ্ছে আরেকটু ওপরে, যত আমরা ওপর থেকে নিচের দিকে যাব তত আমাদের ভিউটা কমে যাবে। কিন্তু আমাদের থেকে বেশি টাকা নিল পিক সিজন বলে, কিন্তু দিল মিডিল পেলিংয়ে। তো দেখা যাক কালকে যদি আমাদেরকে আপার পেলিংয়ে দেয়, তাও আমি
খুশি হয়ে যাব। তো দেখা যাক, দেখুন কি সুন্দর লাগছে শহরটা, পুরো জোনাকির মতো চিকমিক চিকমিক করছে। সত্যি কথা বলতে এই সমস্ত দৃশ্যকে ক্যামেরাবন্দি করা যায় না, এটা চোখে দেখতে যত সুন্দর লাগছে ক্যামেরায় তার কিছুই লাগছে। দেখুন আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি পেলিংয়ের প্রধান মোড়টায়। এই মোড় থেকেই আপনাকে সব দিকে যেতে হবে, সে আপনি স্কাই ওয়াকে বলুন, বুদ্ধ পার্কে বলুন, বার্ডের যে জায়গাটা আছে সেখানে বলুন, সব জায়গায় আপনাকে এই মোড়টা হয়েই যেতে হবে। তো এই মোড়টা হচ্ছে প্রধান মোড়, এইখানেই যতটুকু এই মার্কেট ততটুকুই। এছাড়া আমরা লোকাল মার্কেট খুঁজতে গেছিলাম, কিন্তু দেখলাম লোকাল মার্কেট বলে কিছু নেই, রাস্তার ধারে যতটুকু দোকান হয়ে রয়েছে সেইটুকুই খালি, এছাড়া আলাদা করে কোনো বড় মার্কেট নেই এখানে। সন্ধেবেলা জাস্ট চা বিস্কুট খেয়ে আমরা বেরিয়েছিলাম হাঁটতে, তো লোকাল মার্কেট তো কিছু পাইনি, এবং এখানে জনজীবন বড্ডই সাধারণ, তাই জন্য রাস্তার ধারে সামান্য টেবিল আর চেয়ার পেতে সামান্য কিছু দোকান রয়েছে, যেখানে কোনো ঝাঁ চকচকে কিছু আপনি পাবেন না। আপনি যদি খুব বড় একটা রেস্টুরেন্ট খুঁজতে যান তাহলে পেলিংয়ে কমসে কম আপনি পাবেন না। আপার পেলিংয়ের দিকে দু একটা রয়েছে, কিন্তু সেগুলো সন্ধে হতে হতেই বন্ধ হয়ে যায়। আমরা এখান থেকে মমতা একটু ম্যাগি খেয়ে নিল, আর আমি শুধুই কফি খেয়েছি, আমি আর কিছু খাইনি। আর বোন আর মা একটা থুপ্পা নিয়ে সেটাকেই দুজন মিলে শেয়ার করে খাচ্ছে। তো এইরকম সাধারণ একটু আমরা টিফিন করে তারপরে আমরা ফিরে যাব হোটেলের দিকে, এটাই আমাদের প্ল্যান রয়েছে। তো হোটেলে ফিরে চলে এসেছি আমরা, আমাদের এখন বাজে 8:15, আমরা সবাই আবার রুমে ফিরে গেছি। আমরা খুব লাকিলি একটা সঠিক সময় রুমে ফিরেছি, কারণ আমরা ফিরে আসার 15 মিনিটের মধ্যে বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। সে বৃষ্টির বেগ দেখলে আপনি অবাক হয়ে যাবেন, পুরো রাস্তাঘাট ভিজে গেছে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, একটাও লোক রাস্তাঘাটে নেই, পুরো ওয়েদার ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি ডিনার করে শুয়ে পড়বো বলে। তো দেখা যাক আজকে ডিনারে কি আছে। ডিনারে বুফে সিস্টেম রয়েছে, নিজেদেরকেই নিজেদের সার্ভটা করে নিতে হবে। তো রয়েছে এখানে ভাত আর রয়েছে ডাল। সকালে এদের যে লাঞ্চটা দিয়েছিল সেই লাঞ্চটা খুব একটা টেস্টি ছিল না। এবার দেখা যাক এই রাতের যে ডিনার এটা কীরকম হয়। এখানে একটা মিক্স একটা তরকারি রয়েছে, যেটা ফুলকপি টুলকপি আলু ফালু দিয়ে তৈরি। আর এছাড়াও যেটা বানিয়েছে আজকে রাত্রে স্পেশাল, সেটা হচ্ছে এই ডিমের ঝোলটা। এই ডিমের ঝোলটা দেখে মনে হচ্ছে ভালো হবে, কিন্তু আমি ডিমের ঝোল না, আমি অমলেট খাবো, আমার জন্য অমলেট করেছে। আর এদের এখানে একটা ভালো পাঁপড় দেখলাম, এই পাঁপড়টা হচ্ছে কর্নের পাঁপড়, ভুট্টাকে মানে যেরকম আপনি কর্নফ্লেক্স খান সেরকম আর কি। তো যাই হোক, এই দেখুন আমাদের টোটাল ডিনার, যেটা আমি অমলেট খাচ্ছি, মমতা খাচ্ছে ডিমের ঝোল, আর সেদ্ধ ডিম রয়েছে, ওটা অমলেট নয়। আর শেষ পাতে আমাদের জন্য রয়েছে একটা ভালো জিনিস, সেটা হচ্ছে এই দেখুন 4টে আমাদেরকে কি বলে গোলাপ জামুন দিয়েছিল। তা এই গোলাপ জামুনটা শেষ পাতে খেয়ে বেশ ভালোই লাগলো। তো বন্ধুরা, আজকে ডিনারের সাথে সাথে এই ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। কালকে সকালে দেখা যাক আমাদেরকে কী রকম হোটেল দেয়, আপার পেলিংয়ে দেয় কিনা। যদি না দেয় তাহলে তো এই ব্লগের মাধ্যমে আপনারা জেনেই যাবেন যে ভ্রমণ সঙ্গীর সঙ্গে আপনাদের কোনো রকম ট্যুর যদি করার ইচ্ছা থাকে তাহলে আপনাদেরকে কি কি জিনিস জেনে নিতে হবে। তো দেখা যাক কালকে ওরা আমাদের সঙ্গে কীরকম ট্রিট করে। তো যাই হোক, কালকে সন্ধ্যে 6টার সময় রোজকার মতো চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ খুব ভালো থাকবেন, টাটা।